ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين সূরা মুলুক আয়াত 5 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানকে অর্থাৎ প্রথম আসমানকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন তারকা দিয়ে নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন শয়তানকে নিক্ষেপ করার জন্য উল্কাপিণ্ড দিয়ে আমি অসংখ্য ফেরেশতা প্রস্তুত করে রেখেছি। শয়তান যখন আসমানের দিকে উঁকি ঝুঁকি মারবে সাথে সাথে ওই ফেরেশতারা তাদেরকে উল্কাপিণ্ড মারবে। তো এই আয়াতে কারিমা দ্বারা কি বোঝানো হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের পূর্বে শয়তান আসমানের মধ্যে উঁকি ঝুঁকি দিতে পারত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পর থেকে শয়তান আর উঁকি ঝুঁকি দিতে পারে না। অর্থাৎ শয়তান আকাশের মধ্যে উঁকি ঝুঁকি দিতে লাগলেই ফেরেশতারা তাদের মাথার মধ্যে উল্কাপিণ্ড মেরে দেয়। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তান আকাশের মধ্যে উঁকি ঝুঁকি দিয়ে অসংখ্য তথ্য সে সংগ্রহ করত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত খালেস বান্দা প্রশংসা করতেন ফেরেশতাদের সামনে, শয়তান উঁকি ঝুঁকি দিয়ে সেই প্রশংসাগুলো শুনে ফেলত। শুনে এসে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, তখন ওই মাহবুব বান্দার অন্তরে ঢুকে তাদেরকে কুপ্ররোচনা দেওয়া শুরু করত। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন বাদশা ছিলেন, একজন নবী ছিলেন। উনি অনেক বেশি ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদের সামনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছেন। শয়তান উঁকি ঝুঁকি দিয়ে ওই প্রশংসা শুনে ফেলেছে। এবার শয়তান বলল, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের কোনো অভাব নাই, ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, উনি নিজেই বাদশা, কোটি কোটি টাকার মালিক, ওনার কোনো অভাব নাই, এই জন্যই তুমি ইবাদত করবে, তো ওনার প্রশংসা করার কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান, আমার যে মাহবুব বান্দা আমার ইবাদত করবে, সেই মাহবুব বান্দা কষ্টে থাকলেও ইবাদত করবে, সুখে থাকলেও ইবাদত করবে। যেই মাহবুব বান্দা ইবাদত করবে সে যদি ফকিরও হয়ে যায় এরপরে ইবাদত করবে, আর বাদশা হলেও ইবাদত করবে। শয়তান বলল, আমি মানি না, তাহলে পরীক্ষা করা শুরু হয়ে যাক, আমাকে শক্তি দেন, আমি আপনার আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শক্তি দিলেন, পরীক্ষা শুরু হয়ে গেল। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, ছাদ ভেঙে পড়ে আপনার সকল পরিবার পরিজন, ছেলে মেয়ে যা আছে সব মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন, ইন্না লিল্লাহ পড়লেন, আর আল্লাহর জিকির করা শুরু করলেন। আর বললেন, এই সন্তানগুলো দিয়েছেও আল্লাহ, নিয়েছেও আল্লাহ, আমার এখানে দুঃখ করার কিছুই নেই। শয়তানের সমস্ত শরীর আগুন জ্বলে উঠলো। হায় হায়, আইয়ুব আলাইহিস সালাম একটা আফসোসও করলো না, একটু দুঃখ প্রকাশ করলো না। আফসোস করতো তাহলে আমি আল্লাহর কাছে বলতাম যে, আল্লাহ, এ দেখছেন আপনার আইয়ুব আলাইহিস সালাম দুঃখ করছে, আফসোস করছে, মানে আপনার সিদ্ধান্তের উপরে সে রাজি নেই। আপনি যে ওনার সন্তানগুলো মেরে ফেলেছেন, আপনার সিদ্ধান্তের উপরে সে রাজি নেই, সে আফসোস করছে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম একটা আফসোসও করলো না। শয়তান এবার দ্বিতীয় পরীক্ষা শুরু করলো। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, দুম্বা, হাতি, ঘোড়া সবগুলো পশু মারা গেছে।
উনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি আল্লাহর জিকির করতেছেন আর ইন্না লিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন। এই সম্পদগুলো দিয়েছো আল্লাহ, নিয়েছো আল্লাহ, অতএব আমার এখানে দুঃখ করার কিছুই নেই। শয়তান তো অবস্থা খারাপ, কোন পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারতেছে না। আইয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এবার হঠাৎ করে খবর আসলো, হুজুর জাহাপনা হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনার সমস্ত ফসলগুলো পুড়ে গেছে, ক্ষেতের মধ্যে যত ফসল আছে সবগুলো শস্য দানা সব পুড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, এখানে আমার কোনো দুঃখ করার কোনো বিষয় নয়। এবার শয়তান চিন্তা করলো, হায় হায়, আইয়ুব আলাইহিস সালামকে রাজ্যচ্যুত করতে হবে, এই প্রাসাদ থেকে আইয়ুব আলাইহিস সালামকে আউট করতে হবে। এখন উপায় কি? এবার সমস্ত শরীর পচাইয়া দিল বসন্ত রোগ দিয়ে, সমস্ত শরীরের মধ্যে পোকা ধরে গেল। এই অবস্থা থেকে আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রীর মধ্যে রহিমা ছাড়া সবাই চলে গেছে। এখন মন্ত্রী পরিষদ এবং রাজপ্রাসাদের সবাই বলতেছে আমাদের এই পচা মানুষদের কোনো কাজ নাই, ওনার দুর্গন্ধে আমরা থাকতে পারতেছি না। হে রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি বনে চলে যাও। হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে করে বনে চলে গেলেন, আর গ্রামে গিয়ে জিয়ের কাজ করে কিছু খাদ্য পাইতেন, সেই খাদ্য এনে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াইতেন। আর তিনি জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি আল্লাহর জিকির করতেন। এখন শয়তান চিন্তা করলো যে রাজ্যচ্যুত করলাম, সমস্ত শরীর পচাইয়া দিলাম, কিন্তু এখনো আল্লাহর জিকির করে, জিকির বন্ধ হয় না। হ্যাঁ, বুঝতে পেরেছি, রহিমা গ্রামে গিয়ে কাজ করে আর খাদ্য এনে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায়, অতএব খাদ্য বন্ধ করতে হবে। শয়তান দরবেশের বেশ ধারণ করে ওই গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে সব মানুষের ধারে ধারে দরজা দরজা গিয়ে বললো, রহিমা নামে যে মেয়েটি তোমাদের কাজ করে, এই মেয়েটা চোর, একে তোমরা কাজে রাখিও না। গ্রামবাসী শয়তানের বিশাল জুব্বা দেখে, দাঁড়ি দেখে, টুপি দেখে, পাগড়ি দেখে মানুষ বিশ্বাস করে ফেলেছে। তো এই জন্য এখানে একটা ছোট্ট কথা, জুব্বা পাগড়ি নাই দেখলে তাকে আল্লাহর ওলি ভাবা যাবে না। অনেক সময় শয়তানও এই বেশ ধারণ করে, শয়তানি করার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য অনেক সময় এই বেশটা শয়তানও ধারণ করতে পারে। এখন কেউ কাজে রাখলো না, সন্ধ্যাবেলা অনেক খালি হাতে স্বামীর কাছে আসতেছে, শয়তান আবার দরবেশের বেশ ধারণ করে রহিমার সামনে এসে গেল। রহিমার সামনে এসে বলল, রহিমা, তোমার স্বামীকে আজকে খাওয়াবে কি? রহিমা বলল, আমার কাছে তো কিছুই নাই, আমাকে কেউ কাজে রাখে নাই। এবার শয়তান বলল, আমার কাছে কিছু সুস্বাদু খাবার আছে, তুমি কি খাবারগুলো নিবে? হ্যাঁ নেব, শর্ত আছে। শর্ত কি? তোমার লম্বা লম্বা চুলগুলো আমাকে দিতে হবে। এবার রহিমা অজরে কান্নাকাটি শুরু করলেন। শয়তান জিজ্ঞাসা করলো, কান্না করো কেন? রহিমা কান্না করতে করতে বললেন যে আমার স্বামী বসন্ত রোগে ভুগতেছে, সমস্ত শরীর পচে গেছে, গরম পানি করে সেই গরম পানির মধ্যে আমার চুলগুলো ভিজাইয়া ভিজাইয়া আমার স্বামীর শরীর পরিষ্কার করি। আজকে যদি তোমার কাছে আমি চুলগুলো বিক্রি করি, আমি কি দিয়ে শরীর পরিষ্কার করবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান বলল, তাহলে খাবার দেবো না। শয়তান বলল, আমি আর খাবার দেবো না, তুমি যেহেতু আমাকে চুল দেবে না, খাবার দেবো না। এখন রহিমা চিন্তা করলো যে আমার স্বামী আমার সঙ্গে অভুক্ত থাকবে, এটা হতে পারে না। চুলগুলা বিক্রি করে খাবার নিয়ে গেলেন। আর শয়তান রহিমার আগে আগে ছো মেরে আইয়ুব আলাইহিস সালামের কাছে যাইয়া দরবেশের বেশ ধারণ করে বলতেছে, তোমার স্ত্রী চুরিতে ধরা খেয়েছে, তোমার স্ত্রী গ্রামে গিয়ে চুরি করে তার চুলগুলো গ্রামের লোকেরা কেটে দিয়েছে। যখন রহিমাকে গিয়ে পৌঁছলো, আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি কি চুরি করো? চুরি করে আমার জন্য খাবার আনো, এই খাবার আমি খাবো না। রহিমা বলল, না, আমি চুরি করি না। এবার আইয়ুব আলাইহিস সালাম বলল, তোমার মাথা দেখাও। যখন মাথা খুললেন, দেখলেন যে চুল নাই। আইয়ুব আলাইহিস সালাম ওনার খাবার আর খেলেন না, ওনার সাথে কথা বলতেছেন না। রহিমা অনতি দূরে গিয়ে সিজদা করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন।
আর হযরত আইয়ুব আলাইহিস সালাম জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম জিকির করতেছে। শয়তান চিন্তা করলো রাজ্য ছুতো করলাম, রহিমাকে পর্যন্ত ছুতো করে দিলাম, রহিমাকে ধরে ফেলে দিলাম, কিন্তু এখনো জিকির করে। আল্লাহ জিকির বন্ধ হয় না। বুঝতে পেরেছি। এই যে জিব্বা দিয়ে জিকির করে, যে জিব্বা দিয়ে জিকির করে, এই জিব্বার মতো আমি বোকা করাই দিব। সাথে সাথে শয়তান জিব্বার মধ্যে পোকা ধরিয়ে দিল। আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। আল্লাহ পাক ডাক দিলেন, হে আইয়ুব আলাইহিস সালাম, আপনি কান্না করেন কেন? এতদিন কান্না করেন নাই, আজকে 18 বছর হয়ে গেছে আপনি কান্না করেন নাই, আজকে কান্না করতেছেন কেন? তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যে জিব্বা দিয়ে আমি আপনার জিকির করতাম এতদিন, সেই জিব্বার মধ্যে এখন পোকা ধরে গেছে। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معه। সূরা আম্বিয়া আয়াত 83-84। আইয়ুব আলাইহিস সালাম কি বললেন? ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেন, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আন্নী মাসসানিয়া দুররু, আমাকে একটু ক্ষতি স্পর্শ করেছে, আমি এখন জিহ্বা দিয়ে আপনার জিকির করতে পারতেছি না। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো সবচেয়ে বড় দয়ালু। হিকমতের সহিত আল্লাহর কাছে পানা চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এত পছন্দ হয়েছে, এক সেকেন্ডও লেট করলেন না, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ পাক সাথে সাথে ডাকে সাড়া দিলেন। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে এই দোয়াটা করার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ সুস্থ করে দিলেন। ওয়া আতাইনাহু আহলাহু, শুধু কি তাই, ওনার যতগুলো পরিবার পরিজনের লোক মারা গেছে, যতগুলো সন্তান মারা গেছে, সবগুলো সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবিত করে দিলেন। শুধু কি তাই না, শুধু তাই নয়, ওয়া মিসলাহুম মাআহু, ওনার যতগুলো সম্পদ নষ্ট হয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, দুম্বা, হাতি, ঘোড়া এবং ওনার ক্ষেতের ফসল যা নষ্ট হয়েছে, এগুলো দ্বিগুণ আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো দোয়াটা কি? রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই সেই দোয়া 18 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। যেদিন 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। সূরা বাকারা আয়াত 155। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ঈমান মজবুত আছে কিনা, না বিপদে পড়ে আল্লাহকে গালাগালি করো, আমি কিন্তু পরীক্ষা করব, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, দারিদ্র্য দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমার জাহাজ ডুবে যাওয়ার পরে তুমি কি আমার উপরে
একনিষ্ঠ চিত্তে অবিচল ভাবে আমার উপর ঈমান ঠিক রাখো, নাকি আমি আল্লাহকে গালাগালি করো, আমি কিন্তু পরীক্ষা করবো। ওয়ালাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ নষ্ট করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করবো। ওয়াল আনফুস, এবং তোমাদের আপনজন, পরিবারের আপনজন যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবো। তুমি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করো, নাকি আমার উপরে গুসা করো? তুমি কি আমার উপরে সন্তুষ্ট আছো, আমার সিদ্ধান্তের উপর তুমি সন্তুষ্ট আছো, নাকি আমি আল্লাহকে তোমরা গালাগালি করো? এটার আমি পরীক্ষা করবো। ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে ক্ষুধা দিয়ে সন্তানের ইন্তেকালের মাধ্যমে, তোমার স্ত্রীর ইন্তেকালের মাধ্যমে, অথবা তোমাদেরকে বিভিন্ন দারিদ্র দিয়ে তোমাদেরকে যখন পরীক্ষা করবে, ওই পরীক্ষার মুহূর্তে যে ব্যক্তি একদম একনিষ্ঠ চিত্তে আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে আল্লাহর উপরে সন্তুষ্টি প্রকাশ করবে এবং বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে, যারা এই কথাটা বলবে তাদেরকে ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে আপনি সুসংবাদ দেন। এই সূরা বাকারার 155 নম্বর আয়াতে হুবহু প্র্যাকটিক্যাল নমুনা হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কোন পরীক্ষাটা করে নাই? সব পরীক্ষা করেছে। সবগুলো পরীক্ষার মধ্যেই তিনি বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবগুলো পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। যতগুলো পরীক্ষা করা হয়েছে সবগুলো পরীক্ষার পরেই উনি আল্লাহর সন্তুষ্ট প্রকাশ করেছেন, আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিয়েছো, আমার এখানে করার কিছুই নাই। তো হযরতে নূহ আলাইহিস সালামের জাতি ছিল বেয়া জাতি। এদেরকে উত্তর দিকে টানলে এরা দক্ষিণ দিকে যেত। এদেরকে বলতো আল্লাহর পথে আসো, এরা শয়তানের পথে দৌড় মারতো। তো হযরত নূহ আলাইহিস সালাম যখন ওনার জাতির সামনে বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়্যুল্লাহ, যখন কাউমের সামনে যাইয়া ইসলামের দাওয়াত দিতেন, সাথে সাথে প্রস্তর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা শুরু করত, আর ওনাকে আহত করে বস্তার মধ্যে ঢুকে, বস্তার মধ্যে ঢুকে বনে রাখি আসতো। উনি বস্তার ভিতরে থাকি ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেন, এই জন্য ওনাকে নূহ বলা হয়। নূহ শব্দের অর্থ হলো ফুফাইয়া ফুফাইয়া কাঁদা। এখন বনের জঙ্গলার পশু পাখিরা এসে যখন বস্তার মুখ খুলতো, দেখতো যে আল্লাহর নবী, তারা সালাম দিত, সালাম দিয়ে ওনাকে ছেড়ে দিত। আবার জঙ্গল থেকে এসে বলতেন হে আমার জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ওনাকে মারতেন। এখন এই জাতিটা ওনার কথা মানতেছে না। উনি বললেন আল্লাহ, এই জাতি হয়তো আমার কথা মানে না, পরবর্তী প্রজন্ম হয়তো আমার কথা মানবে, আমরা আরো 100 বছর হায়াত বাড়াই দেন, তো আল্লাহ পাক আরো 100 বছর দিতেন। ওই জাতিও ওনার কথা মানতো না, শুনতো না, তারা শয়তান পথে ধাবিত হইতো। তো নূহ আলাইহিস সালাম বলতেন আল্লাহ, পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম গ্রহণ করবে, আমাকে আরো 100 বছর হায়াত বাড়িয়ে দেন। আরো 100 বছর দিতে 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 950 বছর, 9 প্রজন্মকে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন। 9টা প্রজন্মকে উনি আল্লাহর পথে ডাক দিয়েছেন। মাত্র এসেছে 80 জন অথবা 40 জন এসেছে। অবশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নী মাগলুবুন ফাতাসির, সূরা কমর আয়াত নম্বর 10। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আন্নী মাগলুবুন, আল্লাহ আমি অসহায় হয়ে গেলাম, আমি পরাস্ত হয়ে গেলাম, ফান্তাসির, এবার আপনি সাহায্য করেন। এতদিন কিন্তু ফান্তাসির বলে নাই, এবার বলতেছে ফান্তাসির, এবার আপনি সাহায্য করেন। আল্লাহ পাক বললেন বিশাল একটা কিস্তি বানান, নৌকা বানান, আর সমগ্র বিশ্বের প্রত্যেকটা প্রাণী একজন একজনকে নৌকাতে উঠানো হয়ে গেছে। এবার আকাশ থেকে
মুষলধারে বৃষ্টি ঝরা শুরু হলো, আবার মাটির নিচ থেকে পানি উঠে শুরু হলো। এখন ওই যে কথায় আছে, ভালার করে গুড়া হয়, গুড়ের করে ভালো হয়। নূহ আলাইহিস সালামের একটা ছেলে কেনান, সে ছিল কাফের, সে ইসলাম গ্রহণ করেনি। বলতেছে, বাবা তুমি ইসলাম গ্রহণ করো। নৌকা তুলে না, আমি ইসলাম গ্রহণ করবো না, তুমি তো ডুবে যাবে, আমি পাহাড়ের উপরে উঠে যাবো। যখন পানি আস্তে আস্তে কাটতে লাগলো, সে পাহাড়ের উপরে উঠে গেল। এখন পাহাড় তো ডুবে যাবে। এখন পানি উঠতে 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 যখন গলা পর্যন্ত এসেছে, তখন নূহ আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা দয়া উদ্রেক হলো, দয়ার আভাস প্রস্ফুটিত হলো। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। সূরা হুদ আয়াত নম্বর 45। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ওয়ানাদা নূহুর রাব্বাহু, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ দেখেন না, একটু দেখেন না। ফাকালা রব্বি ইন্না ইবনি মিন আহলি, এই তো আমার ছেলে, এই আমার আহাল, এই আমার পরিজন, এই আমার পরিবারের লোক, এ তো ডুবে যাচ্ছে, গলা পর্যন্ত পানি এসে গেছে। ফাকালা রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ এটা তো আমার ছেলে, এটা আমার আহাল। ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু, আপনার ওয়াদা তো সত্য আমি জানি। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি সকল বিচারকের বিচারক, আপনি শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ এটা তো আমার ছেলে। উনি হিকমতের সহিত আল্লাহর সাহায্য কামনা করেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিলেন, হে নূহ, খবরদার, খবরদার শোনো। ওয়ালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। সূরা হুদ আয়াত নম্বর 46। আল্লাহ পাক বলেন, এই নূহ, খবরদার, খবরদার, ওয়ালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ আলাইহিস সালাম, খবরদার, এ তোমার ছেলে নয়, এ তোমার পরিবারের লোক নয়, এ তোমার আহাল নয়। তাহলে এই আয়াতের কি বুঝলেন? যে সন্তান আল্লাহর হুকুম মানবে না, এই সন্তান আপনার সন্তান নয়। যে সন্তান আল্লাহর নবীর আদর্শ মেনে নিবে না, সেই সন্তান আপনার সন্তান নয়। সূরা হুদ আয়াত নম্বর 46। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ আলাইহিস সালাম, খবরদার, এটা আপনার ছেলে নয়, এটা আপনার আহাল হতেই পারে না, যেহেতু আল্লাহর আইন সে মেনে নেয় নাই, ইসলাম কবুল করে নেয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এ তো কাফের। আল্লাহ পাক বলতেছেন, এটা তো বদভক্ত, এটা গুনাহগার, এটা পাপিষ্ঠ, এটা আপনার সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে আপনার ইলম নাই, জ্ঞান নাই, এই ব্যাপারে আমার কাছে কিছু চাইেন না। এ তো আপনার আহালই হতে পারে না, যে আল্লাহর হুকুম মানবে না, সে আপনার আহাল নয়, সে আপনার ছেলে নয়। 6 মাস পরে যখন পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে গেছে, 6 মাস পরে যদি পাহাড়ে এসে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ভিড়ল। 6 মাস পরে যেই দিন দুনিয়ার যদি পাহাড়ের মধ্যে নৌকা আসি ঠেকেছে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরা। অতিভক্তি চোরের লক্ষণ। হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদি খ্রিস্টানেরা, কাফেরেরা একবার বলছে যে 3 খোদার এক খোদা, মানে আল্লাহ, মরিয়ম এবং ঈসা, এই 3 খোদার এক খোদা হলো ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলতেছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। সূরা তাওবা আয়াত নম্বর 30। এবার বলতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম হলেন সরাসরি আল্লাহর ছেলে, মরিয়ম আলাইহিস সালাম হলেন আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। শুধু এই বলে শেষ করছে? তারা এত বড় ফাসান্দু, এত বড় ডাকাত, লাস্টে বলতেছে ঈসা আলাইহিস সালাম নিজেই হলেন আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী
إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار সূরা মায়েদা আয়াত নম্বর 72। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, যারা কুফরি করেছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। ঈসা আলাইহিস সালামকে একবার বলেছে আল্লাহর ছেলে, আবার বলতেছে তিন খোদার এক খোদা, আবার বলেছে স্বয়ং আল্লাহই হলেন ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, যারা এই ধরনের কথা বলেছে তারা কুফরি করেছে, তারা কাফের হয়ে গেছে। ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, এই ইহুদিরা তারা বলতেছে যে স্বয়ং আল্লাহই হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহ। এখন হযরত ঈসা আলাইহিস সালামের কানের মধ্যে এই সংবাদটা পৌঁছে গেল যে ইহুদিরা বলতেছে ঈসা আলাইহিস সালাম নিজেই হলেন আল্লাহ। এই কথাটা যখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছলো, তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। এবার হযরত ঈসা আলাইহিস সালাম তাদের সামনে আসলেন, ইহুদিদের সামনে এসে বললেন, এই ইহুদিরা, হে বনি ইসরাঈল, শোনো, আমাকে কেন খোদা বলতেছো? وقال المسيح يا بني إسرائيل, হে বনি ইসরাঈল, হে ইহুদিরা শোনো, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ আমারও রব তোমাদেরও রব। আমার ইবাদত করবে না, আমি হলাম আল্লাহর একজন নবী, আমি একজন মানুষ, আল্লাহর সৃষ্টি, অতএব আমার ইবাদত করবে না, আমাকে রব বলিও না, আমাকে খোদা বলিও না। আমারও রব তোমাদেরও রব যে আল্লাহ, সে আল্লাহর ইবাদত করো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। এরপর বলতেছেন, শোনো শোনো, তোমরা যারা শিরক করেছো, আমি ঈসা আলাইহিস সালামকে একবার তিন খোদার এক খোদা বলেছো, আবার আমাকে আল্লাহর পুত্র বলেছো, এখন তোমরা আমাকে স্বয়ং আল্লাহ বলেছো। এই শিরকটা তোমরা যারা করেছো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা এই শিরক করেছো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তোমাদের জন্য জান্নাত হারাম, তোমাদের জন্য জান্নাত হারাম, তোমাদের জন্য জান্নাত হারাম। তোমরা এই ধরনের শিরক যারা করেছো, তোমাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী আবাসস্থল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ইহুদিরা তো তেলে বেগুনে চিটিস, আমরা মুহাব্বত করে অতিভক্তি করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, আল্লাহ বলে, তিন খোদার এক খোদা বলে, কিন্তু ঈসা আলাইহিস সালাম মানে না। আমরা ওনাকে অতিভক্তি করতে চাই, বেশি ভালোবাসতেছে, কিন্তু উনি চায় না, ওনাকে মারি ফেলবে। এবার ইহুদিরা হযরতে ঈসা আলাইহিস সালামকে ধরাইতে ধরাইতে হযরতে ঈসা আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দ্বিতীয় আসমানে নিয়ে গেছেন। তাদের চোখে ফাঁকি দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে নিয়ে গেছেন। এখন হযরতে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন জিন্দা অবস্থায়। আবার আখির জামানায় আসবে, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, নবী হিসেবে আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবে দাজ্জালকে কতল করার জন্য। এখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। এখান থেকে একটা বিরাট ঘটনা হয়ে গেছে, ঘটনাটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। সূরা নিসা আয়াত 157। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ঈসা আলাইহিস সালামকে তারা মারতেও পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং ইহুদিদের যেই নেতা তাইতালানুস নেতা, এই তাইতালানুসের চেহারাটা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানিয়ে দিয়েছেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। এখন ওরা সবাই গরিব, একদম ওদের নেতারে ওরা মারে গুসলেট বানিয়ে ফেলছে। ও বারবার বলতেছে, আরে ভাই, আমি তো ঈসা আলাইহিস সালাম না, আমি হলাম তোমাদের নেতা তাইতালানুস। না, একদম তুমি ঈসা আলাইহিস সালাম, মারিয়ে গুসলেট করে ফেলছে।
দেখছেন নি আল্লাহ কি বলছেন, ওমাকারু ওমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন ওমাকারু, কাফের মুশরিকরাও কি করে, ফন্দি করে, চালাকি করে, ওমাকারাল্লাহ, আর আল্লাহ কৌশল করেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর কৌশল হলো সর্বশ্রেষ্ঠ কৌশল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চেহারাটা, তাদের নেতার চেহারাটা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দিয়েছেন, আর ওরাই ওদের নেতার মারি একদম শেষ করে এরপর শুলিতে চড়াই দেন শেষ। এখন তারা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে মারছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা ফাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালামকে তারা মারতেও পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদের নেতার চেহারাটাই ঈসা আলাইহিস সালাম চেহারার মতো করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বার রাফাআহু আল্লাহু ইলাইহি, সূরা নিসা আয়াত নম্বর 158। না না না, বরং আমি আমার নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আমার কাছে উঠিয়ে নিয়েছি। এখন উনি দ্বিতীয় আসমানে আছেন, সম্পূর্ণ জিন্দা অবস্থায় উঠিয়ে নিয়েছেন। আবার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি হিসেবে আসবেন দাজ্জালকে কতল করার জন্য। ঈসা আলাইহিস সালাম ছাড়া দাজ্জালকে কেউ কতল করতে পারবে না। দাজ্জালের এত শক্তি হবে, দাজ্জাল হবে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাদুকর। আমরা দেখেন সাধারণত কোন একটা অনুষ্ঠানের মধ্যে কোন একটা জাদুকরের জাদুর ভেলকি দেখে আমরা পাগল হয়ে যাই। আর দাজ্জাল যখন আসবে, দাজ্জালের এক হাতে থাকবে এরকম ক্ষমতা, হুকুম দেওয়ার সাথে সাথে জান্নাত হয়ে যাবে। এই হাতে এমন ক্ষমতা থাকবে, সাথে সাথে হুকুম দেওয়ার সাথে সাথে জাহান্নাম হয়ে যাবে। আকাশের উপর দিয়ে হেঁটে যাইতে পারবে, পানির নিচে বসে থাকতে পারবে, বাতাসের উপর দিয়ে হাঁটতে পারবে, আগুনের ভিতরে বসে থাকতে পারবে, একটা মানুষকে সম্পূর্ণ টুকরা টুকরা করে আবার সে চিন্তা করতে পারবে। এবার চিন্তা করেন, আমরা যারা দুর্বল ইমানদার, জাদুর ভেলকিবাজি দেখে নিজেকে আমরা সঁপে দিই, এবার আমাদের কি অবস্থা হবে? এই দুর্বল ইমানদাররা সবাই দাজ্জালকে খোদা বলবে, দাজ্জালকে রব মেনে নেবে। আর যারা দাজ্জালকে রব মেনে নেবে, খোদা মেনে নেবে, সাথে সাথে দাজ্জাল তার জাদুর জান্নাতের মধ্যে তাকে নিক্ষেপ করবে। হাদিস শরীফে এসেছে প্রকৃতপক্ষে সে জাহান্নামে যাই পড়বে। আর যারা মজবুত ইমানদার, তাদের মধ্য থেকে কিছু ইমানদার পাহাড়ের মধ্যে যাই আশ্রয় গ্রহণ করবে, পাহাড়ের মধ্যে কি জীবনটা বাঁচাইবে। আবার কিছু কিছু তাকে খোদা বলবে না, খোদা না বলার কারণে সে তার জাদুর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। হাদিস শরীফে এসেছে প্রকৃতপক্ষে সে জান্নাতে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দাজ্জালকে কেউ কতল করতে পারবে না। সর্বশেষ দুইজন ফেরেশতার কাঁধে ভর করে যখন তিনি দুনিয়া আসবেন, এই দাজ্জালের বাহিনী কারা হবে জানেন? ইহুদিরা সারা বিশ্বের মধ্যে যত ফিতনা সৃষ্টি করে তারা হবে ইহুদি। এই ইহুদিরাই হবে দাজ্জালের সেনাবাহিনী। এখন তারা ছুটাছুটি করবে। ঈসা আলাইহিস সালাম এসে গেছে, ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে একত্রিত হয়ে গেছে, দাজ্জালকে কতল করার জন্য সব প্রস্তুত হয়ে গেছে। এবার এই দাজ্জালের বাহিনী ইহুদিরা ছুটাছুটি করতে লাগবে। ঘটনা হলো, এই দাজ্জাল যদি একটা গাছের পিছনে যায়, যদি পালায়, গাছ বলে দিবে আমার পিছনে একটা দাজ্জাল আছে, তাকে কতল করো। সুবহানাল্লাহ। এইভাবে কোথাও তারা লুকিয়ে তারা পার হবে না। অবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম নিঃশ্বাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা তেজস্বী শক্তি দিবেন, হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতটুকু যাবে অতটুকু পর্যন্ত যদি কোনো দাজ্জালের বাহিনী ইহুদি থাকে, এগুলা মরে গলে পচে একদম মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম মূল যে দাজ্জাল, এই ৭০,০০০ দাজ্জালের বাহিনী হলো ইহুদিরা, কিন্তু মূল একজন দাজ্জাল আছে না, এই মূল দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম কতল করবেন। প্যারা হাজির, আমি যেটা বলেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন এই পৃথিবী থেকে জিন্দা অবস্থায় দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরা।